সারাক্ষণ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, তাই তো আমি আর ডাকাতি করব না। বলো ডাকাতি তোকে করতে হবে। আগামী কাল ডাকাতি করে যে 50 লক্ষ টাকা এনেছিলাম সেই টাকা তুই কি করেছিস? সেই টাকাগুলো তুই সর্দারের কাছে জমা দিসনিস কেন? বড় ভাই, আমি ডাকাতি করে সে টাকাগুলো নিয়ে যখন আস্তানায় ফিরছিলাম, তখন আমি চেয়ে দেখলাম ওই দূর অরণ্যে এক দল ক্ষুধার্ত মানুষ আমার দিকে তাকিয়ে তারা হাহাকার করে কাঁদছে। তখন আমি বুঝতে পারলাম তাদের পরনে নেই কাপড়, তারা ক্ষুধার জ্বালায় পাচ্ছে না এক টুকরো রুটি। তাই তো তাদের কষ্ট আমি সহ্য করতে না পারে সেই সঞ্চিত 50 লক্ষ টাকা আমি ওদের মধ্যে বিলিয়ে দিয়েছি। এই বিশ্বাসঘাতক বেঈমান, সেই টাকাগুলো আমাকে দিয়ে দে। আজ তোকে ডাকাতি করতে হবে। বড় ভাই, সেই টাকাগুলো আমার কাছে নেই। আর ডাকাতির কথা বলছো, তা আমি এই জীবনে আর কোনোদিন করব না। ডাকাতি আমি আর কোনোদিন করব না বড় ভাই, কোনোদিন করব না। এই মুহূর্তে আমি তোকে হত্যা করবো বলো। বড় ভাই, তুমি ও ডাকাত, আমি ও ডাকাত। তোমার হাতে রয়েছে অস্ত্র, আমার হাতে রয়েছে অস্ত্র। তাই তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে আমি তোমাকে উপযুক্ত জবাব দিতে বাধ্য হব। এই বলো আয় তবে দেখে বাপ, আরে বাবু কত শক্তি আছে। এসো এসো বড় ভাই, আমিও দেখতে চাই তোমার বাহুতে কত শক্তি। হ্যালো হ্যালো আমি হয়েছে তোদের দলের সর্দার, ন্যায় অন্যায় সব বিচারে মালিক আমি। আমাকে না জানিয়ে তোরা ভাই ভাই ঝগড়া করছিস কেন? বল বল কি হয়েছে তোদের? সর্দার বলুয়া বলেছে ও আর ডাকাতি করবে না। ডাকাতি করবে না? বলুয়া সর্দার, কালোয়া যা বলেছে তা কি সত্য? সত্যি সত্যি সর্দার, আমি আর ডাকাতি করব না সর্দার। মানুষের ওসব অভিশাপ নিয়ে আমি আর বাঁচতে চাই না। তাই তো আমি সিদ্ধান্ত নিয়েছি সর্দার, ওই ঘৃণ্য পাপ কাজ ছেড়ে দিয়ে আমি আবার ওই সমাজে ফিরে যাব। সর্দার বলুয়া, এই এই তুই কোন সমাজের কথা বলছিস রে বলুয়া? সর্দার, হ্যাঁ মনে করে দেখ, এই তুই মনে করে দেখ বলুয়া, এমন একদিন এসেছিল সেই দিন তুই ক্ষুধার জ্বালা সহ্য করতে না পারে এই মানুষের দুয়ারে দুয়ারে হাত পেতেছিলি একটু আশ্রয়ের জন্য। ওই রাস্তায় রাস্তায় পড়ে থাকতি, আর সেই দিন তোকে সেই রাস্তা থেকে আমি সর্দার তুলে এনেছিলাম। আমি তোর মুখে খাবার তুলে দিয়েছি, আমি তোর আশ্রয়ের ব্যবস্থা করে দিয়েছিলাম, আমি তোর বস্ত্রের ব্যবস্থা করে দিয়েছি, আমি তোর ঔষধের ব্যবস্থা করে দিয়েছি, যা এক সমাজে করে দেয়নি। আর আজ তুই আমার সম্মুখে তাই এই সমাজের কথা বলছিস? সর্দার শুধু তাই নয়, আর কি হয়েছে কালোয়া? আগামী কল্লব ডাকাতি করে যে 50 লক্ষ টাকা এনেছিলাম সেই টাকাগুলো ওরা বউ বলছে সেই টাকাগুলো গরিবী দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দিয়েছে সর্দার। মিথ্যে কথা বলছে, মিথ্যে কথা বলছে কালোয়া। বলে বলুয়া, সেই টাকাগুলো কোথায়? সেই টাকাগুলো দিয়ে কি করেছিস তুই? সর্দার, সেই টাকাগুলো নিয়ে আমি যখন আস্তানার দিকে ফিরছিলাম তখন আমি দেখতে পেলাম এক দল গ্রামবাসী ক্ষুধার জ্বালায় হাহাকার করে কাঁদছে। তাদের পরনে নেই কাপড়, ক্ষুধায় পাচ্ছে না এক টুকরো রুটি। তাই তাদের সেই কান্না আমি সহ্য করতে না পারে আমার কাছে থাকা 50 লক্ষ টাকা আমি সেই হত দরিদ্র জনতার মাঝে বিলিয়ে দিয়েছি সর্দার। তুই কি সত্যি বলছিস বলুয়া? হ্যাঁ সর্দার, সত্যি? হ্যাঁ সত্যি কালোয়া। সর্দার আমরা ডাকাতে হয়ে জন্ম নেইনি, এই সমাজ আমাদেরকে ডাকাতে হতে বাধ্য করেছে।
আমরা যেদিন থেকে এই পথে বেছে নিয়েছিলাম সেই দিন থেকে আমরা শপথ করেছিলাম গরিবের রক্ত চুষে যারা সম্পদের পাহাড় গড়ে তুলেছে তাদের কাছ থেকে জোর করে টাকা ছিনিয়ে নেই এই সমাজের অনাহারী মানুষের বুকে তুলে দেব। আর সেই শর্ত অনুযায়ী বুলা যদি সেই কাজটি করে থাকে তাহলে আমি সর্দার এই মুহূর্তে বুলাকে ক্ষমা করে দিলাম। সর্দার হ্যাঁ, বুলা, সত্যি তুমি মহৎ, তুমি মহান সর্দার। কিন্তু টাকা দিয়ে তোকে করতে হবে বুলুয়া। না সর্দার, এই পাপের কাজ তুমি আমাকে আর করতে বলো না সর্দার। সর্দার সোজা আঙ্গুলে দিয়ে উঠবে না, আঙ্গুলটা একটু বাঁকা করুন সর্দার। তা আমি জানি কালোয়া, তা আমি জানি, কিন্তু তার আগে বুলোয়া যখন আমার দল থেকে বেরিয়ে যেতে চাচ্ছে এটাকে পাপ কাজ মনে করে তখন বুলোয়াকে এই মুহূর্তেই উপযুক্ত জবাবে না দিলে যায় বুলোয়া ভুল বুঝে আমাদেরকে ছেড়ে চলে যাবে। সর্দার! শোনে বুলোয়া, সর্দার একটা কথা বলে রাখে যে বুলোয়া, তুই বলেছিস আমরা পাপ কাজ করেছিস। আরে এই! সর্দার! এই তুই কোনটাকে পাপ বলেছিস? আরে তুই কোনটাকে পাপ কাজে বলেছিস? আমরা যে কাজ করি সেটাকে পাপ কাজে বলেছিস কেন? কেন দু চোখে মেলে তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ, এই সমাজে এখনো হাজারো হাজারো মানুষ না খেয়ে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে আত্মনাদ করছে। সর্দার! এই সুশীল সমাজের যারা সম্পদে পাহাড় গড়ে তুলেছে ওই সমস্ত গরিব দুঃখী মানুষের দিকে ভুলেও ফিরে তাকাচ্ছে না। আর আমরা যদি তাদের কাছ থেকে কিছু অর্থ ছিনিয়ে নেই গরিব দুঃখী মানুষের মাঝে বিলিয়ে দেই তাহলে সেটা আমাদের পাপ হবে কেন? সর্দার তুমি তুমি ঠিকই বলছো সর্দার। তুমি তুমি আমাকে মার্জনা করো সর্দার। আমি আমি পারবো না এই ঘৃণ্য পাপের কাজ করতে। তুমি আমাকে ক্ষমা করে দাও সর্দার, তুমি আমাকে ক্ষমা করে দাও। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। কালো ঠিকই কথাই বলেছে। সোজা আঙ্গুলে কখনো গিয়ে ওঠে না, গিয়ে যদি ওঠাতে হয় তাহলে হাতের আঙ্গুল একটু বাঁকা করতে হয়। বলুয়া তাকে দেখে বলুয়া আমার হাতে একটা বোবা জানোয়ার রয়েছে। সর্দার হ্যাঁ বলুয়া, আমি একে হতে 3 পর্যন্ত গণনা করবো। এর মধ্যেই তুই যদি তোর সিদ্ধান্ত পরিবর্তন না করে আমাদের পথে ফিরে না আসে যে তাহলে এই পিস্তলের ভিতরে 6টি বুলেট আছে। এই মুহূর্তে আমি তোর বুকটা জাজরা করে দেব। সর্দার হ্যাঁ, রেডি? সর্দার 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 আমি আমি রাজি সর্দার, রাজি, আমি রাজি, আমি রাজি সর্দার। এই তো হলো কথার মতো কথা। শোন বলুয়া, বলো সর্দার। আমি তোর সঙ্গে একটা জানোয়ারের মতো ব্যবহার করেছি, তাই না? না সর্দার, তুমি হয়তো ঠিকই করেছ। তুই আমার জাতি ভাই, তাহলে বুঝতে পেরেছিস আমার বুকে। সর্দার জানিস বলুয়া, বলো সর্দার। তোর মুখের ওই কথাটা শুনে সত্যি সত্যি আমি জানোয়ারের মতো হয়ে গেছিলাম। সর্দার আমি তোকে তো মেরেই ফেলতাম। যাক সে কথা যাক, এবার তুই যা ডাকাতি করবি, তোর মুখের এই কথা শুনে আমি সর্দার খুব খুশি হয়েছি, আনন্দ পেয়েছি। তাই তো আমি চাই সর্দার, এই আনন্দের মাঝে তারা আরো কিছু আনন্দ ফুর্তি করে না। বাইজিয়া সোরানিয়ায় সর্দার ঠিক আছে সর্দার। সর্দার আমি তাই করছি সর্দার। আয় চেঙ্গে শিখা সোনার বাইজি নিয়ে আয়। আজ আমার এসেছে না গো, আজ আমার এসেছে না গো, পায়ে তেনু বাজে সেজেছি বাইজির সাজে, নাচে গানে ভরাবো অন্তর। আজ আমার এসেছে না গো, আজ আমার এসেছে না গো,
জলসা ঘরে, আমার এই জলসা ঘরে আইলো সে কেমন করে, কেমনে পাইলো অবাগির খবর। আজ আমার এসেছে না গো, আজ আমার এসেছে না গো। শরমের নেশার ঘরে দেখলো না সে আমারে, শরমের নেশার ঘরে দেখলো না সে আমারে, তারে দেখাবো বলে সেজেছি ফুলে ফুলে, নয়নে নয়ন রেখে, নয়নে নয়ন রেখে দেখলো না সে আমারে, কাছে টেনে করলো না আদর। আজ আমার এসেছে না গো, আজ আমার এসেছে না গো। পায়েতে নূপুর বাজে সেজেছি বাইজির সাজে, নাচে গানে ভরাবো অন্তর। আজ আমার এসেছে না গো, 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 আজ আমার এসেছে না গো। যা চিঙ্গিস, ওদেরকে আজ থানায় নিয়ে যা। বলো সর্দার, কালোয়া সর্দার পদার্থ মানুষ খোদার জ্বালায় হাহাকার করে কাছে, তাদের কারো পেটের এই ভাত, পরনে নেই কাপড়, তাদের কান্না আজ আমি সহ্য করতে পারছি না। এদিকে আমার কাছে নগদ কোনো অর্থ নেই, আমি কি নিয়ে ওই গরিবী দুঃখী মানুষের পাশে দাঁড়াবো? অন্যদিকে বেশ কিছুদিন গত হয়ে গেল, কোথাও কোনো টাকা দিয়ে করার সুযোগ পাচ্ছি না। বল বল কালোয়া, বল বড়ুয়া, তোদের কাছে নতুন কোনো সংবাদ আছে নাকি? সর্দার, সর্দার আছে আছে সর্দার। বল কি সেই সংবাদ? হেরা নগরের কাজীর বাদশাহ এখনে মিশরের ঘাটে লঙ্গরে ফেলবে। কাদের বাদশাহ, কাদের বাদশাহ, কাদের বাদশাহ। সর্দার ওই তোমার কাদের নাম শোনা মাত্রই আমার পায়ের তলা থেকে মাটিগুলো সরে যাচ্ছে, তোমার নাম শোনা মাত্রই আমার শরীরে রক্তগুলো টাক ভাগ করে ফুটে উঠছে, তোমার ওই নামটা শোনা মাত্রই আমার মনে হচ্ছে আকাশটা ভেঙে আমার মাথায় পড়ছে। আমি আসছি কাদের বাদশাহ, আমি তোমার উপর চরমে প্রতিশোধ নেব। বলো কালোয়া, তুমি আয় আমার সঙ্গে। সর্দার, ওই কাদের বাদশার নাম শোনা মাত্রই তুমি এমন ভাবে উত্তেজিত হয়ে উঠেছ কেন সর্দার? বলো বলো সর্দার, কি হয়েছে? বলুয়া, সে যে অনেক পূর্বের কাহিনী সর্দার। রে। সে যে অনেক পূর্বের কাহিনী। বলো তবু আমরা সেই কাহিনী শুনতে চাই। তুমি বলো সর্দার, কি হয়েছিল? তোরা শুনবি? হ্যাঁ সর্দার। তাহলে শোন। বলো সর্দার। আজ হতে 20 বছর পূর্বে আমিও ছিলাম এই সমাজের খেটে খাওয়া একজন সাধারণ মানুষ। আমার আমার অনেক অভাবের সংসার ছিল সর্দার, হ্যাঁ, তার আমরা কখনো দুবেলা দুমুঠো ভাত এই পেট ভরে খেতে পারতাম না। সর্দার শত অভাবের সঙ্গে যুদ্ধ করে আমরা আমাদের জীবন নির্বিকা করতাম। সর্দার, তবু তবু আমার পিতা এবং আমার মায়ের আদর্শ আমার এই বুকে চেপে রেখে আমি দিন যাপন করেছি। সর্দার, কোনো অন্যায় কাজ তো আমি করিনি রে, কিন্তু কিন্তু হঠাৎ করে একদিন কি হয়েছিল জানিস? কি হয়েছিল সর্দার? হঠাৎ একদিন
আমার মা অসুস্থ হয়ে পড়েছিল। তারপর আমার মা মৃত্যু যন্ত্রণায় আমার চোখের সামনে ছটফট করেছিল। তারপর কি হয়েছিল সর্দার? বলুয়া, কালুয়া, সর্দার মানে আমার গর্ভধারিণী মা বলতো দেখি, কোন সন্তানের চোখের সামনে যদি তার মা এই বিনা চিকিৎসায় মৃত্যু সজ্জায় কাঁদে, তখন কি করার উচিত ছিল? সর্দার ওই কাদের বাদশাকে না রে না, কালো না, আমি কিছু করিনি। আমি এই বুকে অনেক বড় আশা চেপে রেখে একটু সাহায্যের জন্য আমি দৌড়ে গিয়েছিলাম ওই কাদের বাদশার দরবারে। তারপর কি হলো সেদিন সর্দার? ওই কাদের বাদশা আমাকে কোনো সাহায্য দেয়নি, বিনিময়ে আমাকে কি করেছিল জানি? কি করেছিল সর্দার সর্দার? আমাকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে তার প্রাসাদ থেকে বের করে দিয়েছিল। সর্দার! মুহূর্তের মধ্যেই আমার এই আশার বুকটা নিরাশায় ভরে গেল। সর্দার! তারপর কি হয়েছে বলো সর্দার? আমি আমি খালি হাতে তার প্রাসাদ থেকে আমার বাড়িতে আসি। তারপর এসে দেখি আমার গর্ভধারিণী মা ওই মৃত্যু সজ্জায় বিনা চিকিৎসায় আমার দিকে তাকিয়ে আছে আর বলছে, বাবা এই সুন্দর পৃথিবী ছেড়ে আমি চলে যেতে চাই না, আমি বাঁচতে চাই, কিন্তু আমাকে চিকিৎসা কর। কিন্তু আমি পারিনি। কোন মুহূর্তে কি হয়েছিল জানিস? কি হয়েছিল সর্দার? আমি 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 আমার মায়ের দিকে তাকিয়ে রইলাম। তারপর নীরব নিস্তব্ধ ভাবে চেয়ে চেয়ে দেখলাম আমার মা বিনা চিকিৎসায় আমার চোখের সামনে মৃত্যুবরণ করলো। তুমি আর এভাবে কেঁদো না সর্দার। তোমার কান্না যে আমরা আর সহ্য করতে পারছি না, তাই তো এবার থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি ওই কাদের বাদশা যেখানে নোংর করে থাকুক না কেন, ওই কাদের বাদশার যত সম্পদ আছে সব সম্পদ আমরা লুণ্ঠন করে এই সব গরিব দুঃখী মানুষের মধ্যে বিলিয়ে দেব। তুমি শুধু একবার আমাদেরকে হুকুম করো সর্দার, তোমার হুকুম মাথায় নিয়ে আমরা এখন উল্কার বেগে ছুটে যাবো ওই কাদের বাদশার সামনে। তারপর কাদের বাদশাকে বুঝিয়ে দেব নিরহ সাধারণ মানুষকে অপমান অত্যাচার করার শাস্তি কত কঠোর হতে পারে। বলুয়া, আরে তুই আমার কথা শুনে এই এত বড় সিদ্ধান্ত নিলি? হ্যাঁ, আর সর্দার। আমার চোখের সামনে আমার গর্ভধারিণী মা যখন মৃত্যুবরণ করেছে, ওই করুণ দৃশ্য আমি আর সহ্য করতে পারিনি। আজও আমার মায়ের মৃত্যুর ওই সময়টা আমার চোখের সামনে ভেসে ওঠে। আমাকে কাঁদায়, আমার মা আমাকে চিৎকার করে বলছে, ওরে ওরে তুই এখনো বেঁচে আছিস, আমার মতো কোনো লোক যেন এই সমাজের গরিবী বিনা চিকিৎসায় মৃত্যু না করে। আমি সেই শপথ নিয়েই সেই দিন এই সমাজের ভালো মানুষের দল থেকে বেরিয়েছে। আমি হয়ে গেলাম এই সমাজের একটা আতঙ্ক, এই সমাজের একটা ত্রাস হয়ে গেলাম, এই সমাজের ঘৃণ্য ডাকা সর্দার! হ্যাঁ হ্যাঁ বুড়া, তাই তো ওই কাদের বাদশার জন্য আজ আমাকে এই পদে বেছে নিতে হয়েছে। কাদের বাদশার নাম শুনে নিজেকে আমি সামাল করতে পারি না। এই মতো বলছি বুড়া, চল কারুয়া, আমরা চলে যাব ওই কাদের বাদশার উপর আক্রমণ করব, তাকে সর্বশান্ত করে তারপর আমরা ফিরে আনবো। ওরে বুড়া, ওরে কারুয়া, তার বিলম্ব নয়, চল আমার সঙ্গে। চলো চলো সর্দার, চলো বড় ভাই, সর্দার। চলো। সাইফুল ভাই, আপনার জন্য কিছু বকশিস। বেগম, এটা হচ্ছে মিশরের আমির বাদশার রাজ্য বেগম। হ্যালো। যে আমির বাদশা আমাদেরকে কর দেয় সেই আমির বাদশার রাজ্যটা। হ্যাঁ বেগম, তুমি ঠিকই বলেছো, যে আমির বাদশা আমাদেরকে কর দেয় এটা হচ্ছে সেই আমির বাদশারই রাজ্য। তবে বেগম, এ রাজ্যে আমাদের বেশিক্ষণ থাকা ঠিক হবে না, কারণ এখানে
চোর ডাকাতের উপদ্রব আছে। কি বলছেন স্বামী? তাহলে এখান থেকে শিগগিরই আমরা চলে যাই। হ্যাঁ বেগম, উজিরে আজম, বলা হাওয়ায় উঠেছে যা আপনা। এই মুহূর্তে আমরা অন্য কোথায় যাত্রা করব? এখানে চোর ডাকাতের ভয় আছে। ঠিক আছে উজির সাহেব, তাহলে মাঝি মাল্লাদেরকে ডেকে বলো এই মুহূর্তে বজ্রার নোঙ্গর তুলে পাল উড়িয়ে দিতে আমরা অন্য কোথাও নোঙ্গর করব। ও গো মাঝিমাল্লাদর, তোমরা লঙ্ঘন তুলে পাল উড়িয়ে দাও, আমরা অন্য কোথায় যাব? বজ্রার লঙ্গর তোলো না, নচাইতে কিন্তু তোমাদের বিপদ হবে। দেখুন তো উজির সাহেব, কারা জানি চিৎকার করে বলছে বজ্রার নোঙ্গর তুলনা নইলে বিপদ হবে। ভালো করে দেখুন উজির সাহেব, যাও, বলুন উজির আমার সাহেব। মনে হয় একদল ডাকাতি দিকে আসছে। এ কি বলছেন উজির সাহেব? একদল ডাকাত এদিকে আসছে। দেখি দেখি কোথায় ডাকাত। এ কি সত্যিই তো ডাকাত গণে দিকে আসছে। আমার যে বড্ড ভয় করছে। আমরা হয়েছে ডাকাত, তোমরা কি ভয় পেয়েছো? হ্যাঁ হ্যাঁ ডাকাতগণ, আমরা বড্ড ভয় পেয়েছি। বলুন ডাকাতগণ, তোমরা কি চাও আমাদের কাছে? না বাদশাহ, ভয়ের কিছু নেই বাদশাহ। ডাকাতের নামটা শুনে তুমি চমকে উঠেছ, বলে গেছো বাদশাহ। আজ হতে 20 বছর পূর্বেই আমরা ডাকাত হয়ে জন্ম নেইনি। তোমার ব্যবহার, তোমার আচরণের বিদ্যা হয়েই আমরা বিদ্রোহ ঘোষণা করেছিলাম। সেখান থেকেই আমরা ডাকাত হয়ে এসেছি। তাই তো আমি স্পষ্ট ভাষায় যা বলছি তুমি শোনো। এই মুহূর্তে তোমার কাছে যা কিছু আছে স্বেচ্ছায় তুমি আমাদের কাছে তুলে দাও। আর তা না হলে বুঝতেই তো পারছো আমার কাছে রয়েছে একখানা বুবা জানোয়ার। ঠিক আছে ডাকাতগণ, তোমরা তোমাদের বুবা অস্ত্রখানা জায়গায় রেখে দিন। আমাদের ধন দৌলত হীরা মুক্তা যা আছে সবই আমরা তোমাদেরকে দিয়ে যাচ্ছি। উজির সাহেব, সর্দার, ওদেরকে সিন্ধুকের চাবিখানা দিয়ে দিন। বলো কালো সর্দার, কাজ জলদি শেষ কর, আমার সময় কম। বেগম সাহেবা, আপনি হয়েছেন মায়ের জাত, আমি আপনার সম্মুখে যেতে চাই না। তাই তো দূর থেকে বলছি আপনি সসম্মানে আপনার ওই গায়ের মূল্যবান গহনাগুলো খুলে দিন। আর তা না হলে কিন্তু আমি পাষণ্ড জানোয়ার হয়ে যাব। বেগম, এই মুহূর্তে তোমার গায়ের গহনাগুলো ওদেরকে খুলে দাও, কারণ ওরা মানুষ না, ওরা মানুষ নামের জানোয়ার। বাদশাহ না, চুপ, একদম চুপ। আর একবার এই কথাটা উচ্চারণ করলে আমি তোমাকে সহনশীলতা দেখিয়েছিলাম, কিন্তু না, এই পাষণ্ড জানোয়ারকে আমি ভুলে গেছিস বাদশাহ, ভুলে গেছিস তুই। মনে করে দেখ, আজ হতে 20 বছর পূর্বে তোর কাছে আমি গিয়েছিলাম আমার অসুস্থ মায়ের চিকিৎসার জন্য কিছু সাহায্যের আশায়। এই পাষণ্ড জানোয়ার, তুই আমাকে সেদিন সাহায্য করিসনি। তুই আমাকে গলা ধাক্কা দিয়ে তোর প্রাসাদ থেকে বের করে দিয়েছিলি। ভুলে গেছিস সেদিনকার কথা। আমাকে আর উত্তেজিত করিস না। আমাকে 20 বছর স্মৃতি, ওই স্মৃতিগুলো আমার চোখের সামনে ভাসিয়ে দিবি না। আমার মায়ের মৃত্যুর কথাগুলো আমাকে মনে করিয়ে দিবি না, তাহলে কিন্তু আমি তোকে। সর্দার, তুমি শান্ত হও সর্দার, তুমি শুধু আমাদেরকে হুকুম করো, যা করার হয় আমরা করব। যা কলা সর্দার, জলদি শেষ করে নে। এদিকে তাকিয়ে কি দেখছিস? ওদিকে ঘুর। ঠিক আছে, ঠিক আছে। আমি তাই ওদিকে করি। করো। শান্ত হও ডাকাত। আমি ভালোভাবে বেগম বলছি। সাহেবা, শীঘ্রই করে গায়ের গয়নাগুলো খুলে দাও। কালোয়া, সর্দার, কাজ জলদি শেষ কর। ঠিক আছে সর্দার, আমি তাই করছি। ওই বাদশা, কাজ শেষ করে ফেলেছি। শেষ করেছিস? হ্যাঁ সর্দার। তাহলে চল আমার সঙ্গে। ঠিক আছে সর্দার। বাদশাহ, বলো সর্দার। আমি চলে যাচ্ছি। যাবার বেলায় শুধু তোমাকে দুটো কথা বলে যাচ্ছি, বলো তুমি সর্দার। কান পেতে শুনে নাও বাদশাহ। আরে বাদশাহ, তোমরা হয়েছ বড় লোক,
এই পৃথিবীতে তোমাদের টাকা বাড়ি গাড়ি ধন দৌলত কোনো কিছুর অভাবই নেই, অথচ একটিবার চেয়ে দেখো এই সমাজে এখনো পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ না খেয়ে ক্ষুধার জ্বালায় হাহাকার করছে। তারা চিকিৎসায় খুঁজে পাচ্ছে না এক ফোঁটা ঔষধ, পরিধানের জন্য পাচ্ছে না ভালো একটা বস্ত্র, পেটে দিতে পারছে না এক মুঠো অন্ন, অথচ তোমরা রাজ অট্টালিকা তৈরি করে বসে রয়েছ। কেন কেন তোমরা তাকিয়ে দেখো, তোমরা দেওনি বলেও তাদের দিকে ফিরে তাকাচ্ছ না বলে আমরা এই পদে বেছে নিয়েছি। তাই তো তোমার কাজ হতেই আজ আমি যা কিছু ডাকাতি করে নিয়ে গেলাম তা আমার নিজের ভোগী বিলাসের জন্য নয়, এগুলো বিক্রি করে যে অর্থ পাবো সেই অর্থগুলো আমি এই সমাজের গরিবী দুঃখী মানুষের মাঝেই বিলিয়ে দেব। আরেকটি কথা, আমরা চলে যাবার সময় 1 হতে 3 পর্যন্ত গণনা করব। এর মধ্যে যদি তুমি কোনো চেঁচামেচি করো তাহলে এই পিস্তলের গুলিতেই আমি তোমার মুখটা যা করে দেবো বাচ্চা। তাহলে রেডি, 1 2 3। একই স্বামী, আমার আবু কাশেম কোথায় বেগম, গেল স্বামী? কি হয়েছে বেগম, কি হয়েছে? ওই নিষ্ঠুর ডাকাতের দল আমার সর্বস্ব কেড়ে নিয়েও তোদের শান্তি হলো না। অবশেষে তুই আমার বুকের মানিক আবু কাশেমকে নিয়ে চলে গেলি। তোদের কোনোদিনও ভালো হবে না, তোদের কোনোদিনও ভালো হবে না। তুমি কেঁদো না বেগম, তুমি শান্ত হও। থাকতে চাই না স্বামী, আমার আবু কাশেম যে পথে গেছে আমিও সেই পথেই চলে যাব। উজির সাহেব, আর কাল বিলম্ব না করে বজরার দরজা জানালাগুলো বন্ধ করে দাও। বেগম সাহেবা যেন কিছুতেই বজরার বাহিরে যেতে না পারে। আমি তাই যাচ্ছি, যা আপনা তাই যাচ্ছি। ওরে নিষ্ঠুর ডাকাতের দল, তোরা আমাদের টাকা পয়সা ধন দৌলত হীরা জহরত সবে কিছু লুটি করে নিয়ে গেছিস, তাতে আমি বিন্দু মাত্র দুঃখ পাইনি দস্যু। কিন্তু আমার 6 মাসের দুধের শিশু আবু কাশেমকে তোরা আমার বুক থেকে ছিনিয়ে নিয়েছিস। গো মেহেরবান খুদা, আমার মাত্র অবুঝ শিশু আবু কাশেমকে ওই ডাকাতেরা ধরে নিয়ে গেছে। খুদা, তুমি আমার কাশেমকে রক্ষা করো। খুদা, তুমি আমার কাশেমকে রক্ষা করো, রক্ষা করো। ডাকাতে ডাকাতে সারা জীবন আমি অনেক ডাকাতি করেছি, অনেক অন্যায় অনেক অত্যাচার আমি মানুষের উপর করেছি, অনেক মানুষকে করেছি ঘর হারা, অনেক সন্তানকে করেছি মাতৃহারা। কিন্তু কিন্তু এবার আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আমি আর ডাকাতি করব না। এই দুধের শিশুটিকে আমি মানুষের মতো মানুষ করে সুশিক্ষায় শিক্ষিত করে ওকে আমি সত্যিকারের মানুষ করে গড়ে তুলব। আমি আমি আর ডাকাতি করব না, আমি আর কিছুতেই ডাকাতি করব না। আলুয়া বড় ভাই, এই শিশুটিকে তুই চুরি করেছিস? হ্যাঁ বড় ভাই, তুমি তো জানো বড় ভাই, আমার মেহেরবান খুদা তাআলা আমাকে একটি সন্তান দেয়নি। এই সন্তানের জন্য আমি কত লালায়িত, তাই তো আমি বিবেকের তাড়না থাকা সত্ত্বেও আমি এই সন্তানটিকে চুরি করে নিয়ে এসেছি। আমি আমার নিজের সন্তানের মতো করে ওকে মানুষ করব, ওকে আমি সুশিক্ষায় শিক্ষিত করে আমি একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলব। আমরা হয়েছি ডাকাত, তাই আমাদের মনে করো দয়া মায়ের আমাদের কাজ হচ্ছে ডাকাতি করা। দেখ ওই ছেলেটিকে আমার হাতে তুলে দে। না বড় ভাই, দে, দে না বলছে। বড় ভাই, দে বলছে। এই ছেলেটিকে না বড় ভাই, দে। খুদার আমাকে দোহাই লাগে। দিয়ে দে।
খুদার দোহাই লাগে বড় ভাই, আমি এই সন্তানটিকে আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে তোমার মতো একটা নরঘাতকের হাতে এই দুধের শিশুকে আমি কিছুতেই তুলে দেব না। আমি প্রয়োজন হলে আমি পায়ের সাথে যুদ্ধ করব, তবু এই সন্তানটিকে আমি কারো হাতে তুলে দেব না, কিছুতেই না, কিছুতেই না। আমারও তোকে বলেছে ওই সন্তানটিকে আমার কাছে দে। বড় ভাই, এই সন্তানটিকে আমি তোমার হাতে তুলে দেব না। ঠিক আছে বলুয়া, তুই যখন সন্তান দেশে আমি এই সর্দারকে এখানে পাঠিয়ে দিয়েছি। সর্দার, সর্দার, বলুয়া, বলুয়া, সর্দার, সর্দার, আমি কালোয়ার কাছে জানতে পারলাম তুই নাকি ওই সন্তানটি চুরি করে এনেছিস। হ্যাঁ সর্দার। কেন চুরি করে এনেছিস? সর্দার, তুমি তো জানো আমি কতদিন যাবৎ খুন, রাহাজানি, চুরি, ডাকাতি তোমার কথা অনুযায়ী আমি সব কিছু করছি, কিন্তু একটি সন্তানের জন্য খোদা তাআলার দরবারে আমি কত কাতর আর্তনাদ করেছি, কত কান্না করেছি, কিন্তু ওই শক্তিমান খোদা তাআলা আমার কথা কোনোদিন শোনেনি। তাই তো ডাকাতি করতে গিয়ে যখন এই সন্তানটিকে দেখেছিলাম আমি অক্ষত অবস্থায় পড়ে রয়েছে, তখন সকলের অগোচরে এই সন্তানটিকে আমি চুরি করে আমি আমার বুকে তুলে নিয়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছি এই সন্তানটিকে আমি মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো, ওকে আমি সুশিক্ষায় শিক্ষিত করে তুলবো। তাই তো ওকে আমি চুরি করে এনেছি সর্দার। না বলুয়া, না সর্দার, আরে এই বলুয়া, সর্দার, তুই কেন বুঝতে পারছিস না? সর্দার, আবেগে দিয়ে কখনো বাস্তবতা হয় না। তোর আর আমার পরিচয় কি? এই সমাজে বলছে আমরা গিন্ন ডাকাত। হ্যাঁ ডাকাত, সর্দার, হ্যাঁ আমরা ঘৃণ্য ডাকাত। এই সন্তানটি তোর কাছে যদি থাকে তুই কি করবি? হয়তো আমার মতো তোর মতো এই পথই বেছে নেবে, না, হয়তো মানুষের ধিক্কার পাবে, না, হয়তো এই সর্দার। সমাজে ধিক্কার দেবে। না। তাই তো বলছি আবেগের স্থান আমার কাছে নেই। বলুয়া, দল পরিচালনা করতে গেলে অনেক কঠিন হতে হয়, অনেক বিষময় হতে হয়। তাই তো বলছে বলুয়া, তার সবই কিছু ভুলে গিয়ে ওই সন্তানটি আমার হাতে তুলে দেয়। আমি ওই সন্তানটিকে আমার মতো ডাকাতে হতে দেব না। প্রয়োজন হলে এই মুহূর্তে ওই সন্তানটিকে আমি বেড়ে ফেলবো। সর্দার, আমি তোমার কাছে অনুরোধ করে বলছি সর্দার, তুমি এতটা নিষ্ঠুর নির্দয় হয় না। সন্তান তোমারও রয়েছে সর্দার। এই সন্তানটিকে আমি চুরি করেছি আমি আমার সন্তানের অভাব মোচনের জন্য। ওকে আমি মানুষ করব সর্দার। তুমি আমাকে এই সুযোগটুকু দাও সর্দার, সুযোগ? এই সুযোগটুকু দাও। সুযোগ? বলুয়া, আমি তো সাহসের তারিফে না করে পারছিস না। সর্দার, তুই ভালো করে জানিস আমি সর্দার। হয়েছি তোদের দলের সর্দার। আমি একবারের কথা দুবারে প্রকাশে করি না। তাই তো তোকে শুধু একটা সুযোগের জন্য আমি দ্বিতীয়বারে বলছি, তুই স্বেচ্ছা ওই সন্তানটিকে আমার হাতে তুলে দেই। কারণ আমি হয়েছি ডাকাত, আমার প্রাণে কোনো দয়া না। নেই, মায়া নেই। না। আমি ওই সন্তানটিকে মেরে না, ফেলবো। সর্দার। আর যদি তা না করিস না। তাহলে আমি তোকে কঠিন না, শাস্তি সর্দার, দিতে বাধ্য না। হবো। তাই তো বলছি, না, দে, সর্দার। ওই সন্তানটি আমার কাছে না। তুলে দেয়। না, দে, সর্দার। দে বলছি, দে, ওই তুমি সন্তানটি আমার আমার কাছে কাছে দে। করো না, দে, সর্দার। বলো। সর্দার, শোন বলুয়া, সর্দার, এই সন্তানটি চুরি করে এনে তুই অনেক বড় অপরাধ করেছিস। সর্দার। এই মুহূর্তে ইচ্ছা করলে আমি তোকে গুলি করে তোর বুকটা জাজরা করে দিতে সর্দার। পারতাম। কিন্তু না, তা আমি করলাম না, কারণ তুই আবেগে বশীভূত হয়ে এই পাপ কাজ করেছিস। যা এই মুহূর্তে তোর চোখের সম্মুখে থেকে চলে যা বলছে। বেশ, আমি তাই যাচ্ছি সর্দার। ওগো খোদা, তোমার দরবারে এক পাপী বান্দার কাতর আবেদন, তুমি কোনো মহামানবের ধারায় এই সন্তানকে তুমি রক্ষা করো। এই সন্তানের যেন কোনো ক্ষতি না হয় খোদা। এই সন্তানকে তুমি দেখে রেখো, দেখে রেখো। ওরে ওরে শিশু, তুই এভাবে আমার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছিস কেন? তুই কেন বুঝতে পারছিস না আমরা হয়েছে ডাকাতি, আমাদের প্রাণে কোনো দয়া মায়া নেই। তাই তো আমি তোকে বাঁচিয়ে রাখবো না, আমি তোকে মেরে ফেলবো, আমি তোকে মেরে ফেলবো। ওই তো সম্মুখে একটি পুকুর দেখা যাচ্ছে, সেই পুকুর জলে আমি তোকে ডুবিয়ে
মেরোলা ডাকাত ওই শিশুরে, মেরোলা ডাকাত ওই শিশুরে। ওই যে অবুধ শিশু ভালো মন্দ, এই যে অবুধ শিশু ভালো মন্দ এখনো চিনে না সে আপনারে। মেরোনা ডাকাত ওই শিশুরে, মেরোনা ডাকাত ওই শিশুরে। কালে কে শুনছে তোর হিতবাণী? ও বুঝ শিশু মারবে যদি, পাপের বিচার করবে বিধি। ও বুঝ শিশু মারবে যদি, পাপের বিচার করবে বিধি। যেদিন হবে তার বিচার, তার বিচার যেই দিন হবে তার বিচার, সেই দিন পড়বে ভীষণ ফেরে। মেরোনা ডাকাত ওই শিশুরে, মেরোনা ডাকাত ওই শিশুরে, মেরোনা ডাকাত ওই শিশুরে। পাগল পাগল, তোমার এই কথাগুলো আমার ঘুমন্ত মনুষ্যত্বকে জাগিয়ে তুলেছে। তাই তো আমি বলছি, তুমি একটিবার খুলে বলো পাগল, এই মুহূর্তে আমি যদি এই শিশুটিকে হত্যা না করি, তাহলে এই শিশুটিকে এখন আমি কি করব? রেখে দে ওই পথের ধারে, রক্ষা করবে পড়ুয়ারে। রেখে দে ও পথের ধারে, রক্ষা করবে পড়ুয়ারে। যার বান্দা সে করবে রক্ষা, যার বান্দা সে করবে রক্ষা। তোমার আমার সাধ্য কিরে? মেরোনা ডাকাত ওই শিশুরে, মেরোনা ডাকাত ওই শিশুরে, মেরোনা ডাকাত ওই শিশুরে। শোনো দস্যু, যদি তুমি প্রাণে বাঁচতে চাও, তাহলে এই শিশুকে এই পথের মধ্যে রেখে এখান হতে পালিয়ে যাও, নচেৎ তোমার বিপদ আছে। শোনো শোনো পাগল, প্রাণের মায় আমি করি না। তুমি যে বাক্য বলেছ সেই বাক্য মতো আমাকে বলে দাও, আমি কেন এই শিশুটিকে এখানে রেখে যাব? আমি তো তোমার বাক্য মানতে রাজি নই। বলো কেন আমি এখানে রেখে যাব? ওরে দস্যু, তুই বুঝতে পারছিস না, এই পথ দিয়ে আমির বাদশা শিকার করতে আসছে। আমির বাদশা? হ্যাঁ, শুধু তাই নয়, তার সঙ্গে কে আসছে জানিস? কে আসছে? তার সাথে আসছে এই মিশরের মহাবীর মালিক সুলতান। আর শুধু তাই নয়, আরো আসছে সেই মিশরের কে আসছে? বীর বিক্রম সেনাপতি গোলাম খা। গোলাম খা? হ্যাঁ, গোলাম খা। তাহলে কি আমি, যদি প্রাণে বাঁচতে চাক, জলদি এই শিশুকে রেখে এখান হতে পালিয়ে যা, নচেৎ। ঠিক আছে, রেখে যাব। এদিক দিয়ে যাবো না, এদিক দিয়ে, এদিকে। ওরে শিশু, তুই খিলখিল করে হাসছিস, অথচ তুই বুঝতে পারছিস নে এই যে তার বনের পথি মধ্যে তুই পড়ে আছিস। হবে, তোর একটা ব্যবস্থা নিশ্চয় হবে। যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃজন করেছেন, সে তোমার জন্য একটা ব্যবস্থা নিশ্চয় আছে, নিশ্চয় হবে, নিশ্চয় হবে।
নিশ্চয় হবে, নিশ্চয় হবে।